আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বড়ই চমৎকার করে আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, চাই নারী হোক আর পুরুষ হোক, নেক কাজের বেলায় নারী পুরুষ কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা শর্তের বদলা পৃথিবীর সকল নারী আর পুরুষকে আমি আল্লাহ, মুমিন নর এবং নারীদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। সত্যটা কি? আল্লাহ বলেন, শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, শুধুমাত্র ঈমান আনা লাগবে, মুমিন হওয়া লাগবে। একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, চাই পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে যদি সে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ঈমানদার নর এবং নারীকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। একটি পুরস্কার দিব ইহকালে, আরেকটি পুরস্কার দিব পরকালে। আমার আল্লাহ যে ওয়াদা করেন আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর ওয়াদা কি কখনো ভঙ্গ হতে পারেনি? আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহর ওয়াদা কখনো কি ভঙ্গ হইতে পারে না। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আমরা অনেক সময় সাফার জুড়ে অনেক কিছু কইলাই, দেখবেন সামনে নির্বাচন আসতেছে, কিছু লোক আছে আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে, হ্যাঁ, সাফার জুড়ে এমন স্লোগান দিবে, অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। কথা কন না কেন? বুঝছি আপনারা আমার সাথে কথা বলবেন না, আজকে আমি কথা বলে মজাও পাবো না, কারণ কথা কইতেন না তো, আমি কেমনে বের করতাম? অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ এখন দিয়ে কইতেছেন, একটু আওয়াজ করে বলেন ফুলের মতো। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত, এটা সাফার জুট। আসলে যেটা কইছে এটা 100% মিথ্যা কথা কয়। তো এই সমস্ত লোকেরা এসে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াদা দিবে, এন করবো তেন করবো, অমুক করবো তমুক করবো, কিন্তু কোন রকম যদি জায়গা যাইতারে আপনি সারাদিন হের ফিসে হেরে হেরে পাইবেন, বিএসরি পাইতেন না। কথা কন না কেন? ঠিক কেনা? পরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব আপনি তো অনেক কিছু কইছেন, তখন সে বলবে এইটা নির্বাচনী ওয়াদা করছি আর কি, এটা নির্বাচনী ওয়াদা। কথা বুঝেন নাই? কিন্তু আমার আল্লাহ এমন না, আল্লাহ যেটা বলেন এটা চূড়ান্ত ভাবে 100% আল্লাহ বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা ভঙ্গকারী সত্যিকারের মুমিন হতে পারে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। নবীজি বলেছেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি। কয়টি? এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় সে মিথ্যা কথা বলে। মুসলমানের অবস্থা এমন হয়েছে, 100টা কথা বললে আমরা মুসলমান শতকরা 99% কথা এখন মিথ্যা বলি। এমনকি মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলে। আমি নিজের চোখকে দেখেছি, নিজের কানে দেখলাম। ওই দিন এক লোক নামাজে ঢুকছি, আসে কোথায়? উত্তরবঙ্গে। জবাব দেয় আসির আমি ঢাকায়। আমি চাই এত ব্যাগ করে গেছি, আসে উত্তরবঙ্গ, হ্যাঁ ঢাকা আছে। কেউ আপনি দিয়ে আসেন কই? তখন হাসে। আমি তো ইটলার স্টেপেন, আমি আসেন কই? পরে হাসে। তো এইগুলো মুসলমানের অবস্থা। আল্লাহ নবী বলেন মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এক নাম্বার, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে না। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যদি কাহারও সঙ্গী ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। 3 নম্বরে নবী বলেন ওয়াইদা আতুমিনা খানা, যদি তার কাছে আমানত রেখে দেওয়া হয়, আমানতের খেয়ানত করে। এজন্য আমার আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলে রে মুমিন, আমার আল্লাহ 100 সত্য কথা বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা যদি নেক কাজ করো ইমানের সহিত যদি
যদি ভালো কাজ করো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দুটি পুরস্কার দেব। একটি দেব দুনিয়াতে, অপরটি দিব পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি? আরে মুমিন, আমার আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কার দিব ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা মানে কি? মুফাসসিরিন কেরামগণ হায়াতে তাইয়্যিবার অনেকগুলি ব্যাখ্যা করেছে, সবগুলি ব্যাখ্যা বলার টাইম নাই। আরে মুমিন, হায়াতে তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, আমি আল্লাহ তোমাকে এমন জীবন উপহার দিব যে জীবনে তোমার রিজিকের কোনো তঙ্গি থাকবে না, রিজিকের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। যদি খাঁটি মুমিন হয়ে না আমল করতে পারো, আল্লাহ পাক বলেন তোমাকে দুইটা পুরস্কার দেব। ইহকালের পুরস্কার, তোমার জীবনে রিজিকের তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। কারণ রিজিক যিনি দেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? আরে মুমিন, এই কথা আমার বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে আমার আল্লাহ নিজে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন। আরে মুমিন শোনো, আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয়। তাহলে বোঝা গেল রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না, আমার আল্লাহ। আল্লাহ বলেন মুমিন রে, ইমানটাকে শক্ত করে নে, আমল করে যাও, আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব আমার পক্ষ থেকে। ইহকালে আমি রব তোমাকে এমন জীবন দিব যে জীবনে রিজিকের কোনো তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কথা বলেন অভাব দিব না, তাহলে কি আমার আপনার টেনশন আছে? অবশ্যই নাই। কিন্তু এরপরেও আমরা বুঝি না, আমরা মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে আল্লাহ যখন আমাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন, আমাদেরকে একটু পরীক্ষা করেন। কিছু মানুষ আছে পরীক্ষায় ফেল হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিনদেরকে পরীক্ষা করবেন। আমার কথা না, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন মুমিন রে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব। এক নম্বরে আল্লাহ বলেন মাঝে মধ্যে আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, অভাব অনটন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফল ফসলাদি নষ্ট করে দিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে কৃষি কামান নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাবো তুমি কি আমার কাছে চাও কিনা। কিন্তু আমাদের অবস্থা এমন, আল্লাহর কাছে চাইতে রাজি না। কিছু মানুষ আছে বিপদে পড়লে গিয়া মাজারে চায়, বাবার কাছে চায়, অথচ আমার আল্লাহর কাছে তারা চাইতে রাজি না, ঠিক কিনা? এমন লোক আছে দেখবেন নিজের বাপ হলে কোনোদিন আব্বা ডাকে না, কিন্তু মাজার ওলার যেখানে বলিছে ফির বাবা হেখানে গিয়ে আব্বা ডাকা হ্যাঁ শুয়াতা হ্যাঁ কথা কন আসেনি, লাগা দিয়ে পড়ে থাকে। অথচ নিজের গড়ে মা বাবা আছে,
নিজের ঘরে আব্বা আছে, একটা দিন মুখটা ভইরা আব্বু ডাকে না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়া পরিশ্রম করে এই সন্তানকে বড় করতে গিয়ে কত কষ্ট করলো, কিন্তু নিজের আব্বারে একদিন আব্বু হয়ে ডাকে না। ওই ল্যাংটা বীরের সামনে গিয়ে আব্বু হয়ে ফুরে দেয়, বাবা আপনি সব, বাবা বুঝি সব। মইরা দেখ, হ্যাঁ, খবরে গেলে ঠেঙ্গের জালাউলা ফেরেশতারা ছুড়াই লিব। কথা কোন ঠিক কিনা ঠিক? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন হয়ে যাও, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। ইহকালের পুরস্কার হলো তোমার রিজিকের জন্য পেরেশানি করো, যে রিজিক যেন আমার প্রশস্ত থাকে, রিজিক যেন আমার কখনো কমে না যায়। আল্লাহ বলে টেনশন নেই, আমি ওয়াদা করলাম খাঁটি মুমিন হয়ে যদি নেক আমল করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন উপহার দেব। এর অর্থ হলো সুন্দর লাইফ পাইবা, এমন লাইফ পাইবা, এমন জীবন পাইবা যেই জীবনে রিজিকের কোনো অভাব থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা সবাই সুন্দর লাইফ চাইতে চাই না? হ্যাঁ, সুন্দর লাইফ গঠন করার জন্যে আমরা বিভিন্ন জায়গায় দেখবেন আমরা অ্যাকাউন্ট খুলি, আমার লাইফটা যেন সুন্দর চলে, অথচ এই পৃথিবীর সব কিছুর গ্যারেন্টি আছে, আপনার আমার হায়াতের গ্যারেন্টি। কথা বলেন, হায়াতের গ্যারেন্টি। মাশাআল্লাহ, এই কথাগুলি তো আপনাদের আনিসুর রহমান আশরাফি হুজুর খুব চমৎকার করে বলতে পারেন। সারা পৃথিবীতে উনি এই কথাগুলি বলেই তো ভাইরাল হয়েছে। হ্যাঁ, আশা করি আমার আর এগুলো বোঝানোর দরকার নেই। তাহলে সুন্দর জীবন চাই, সুন্দর জীবন কেমনে হবে? এই জন্য অনেকে অনেক কথা বলে। কিছু যুবক আছে দেখবেন, এরা অনেক সময় বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কর, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ কি দুনিয়াতে গেলে খাওয়ান দাওয়ানের লেগে পাঠাইছে? ফুর্তি করার লেগে, আবুদ করবার লেগে? যুবকেরা অনেক সময় বলে যে আমি যুবক মানুষ, এখন আমার সময়টাই তো এনজয় করার। হ্যাঁ, এনজয় কয় আবার সুন্দর করে কয়, এনজয় করার টাইম আমার। আমি যে এনজয় করবার লেগে আল্লাহ পাঠাইছে না রে মুমিন না। এই দুনিয়াতে আমি যেমনি ইচ্ছা তেমনি তুমি তোমার জিন্দেগি চালানোর দরকার নাই। লাইফটা যদি তুমি সুন্দর করতে চাও, সুন্দর জীবন গঠন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন হয়ে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন একটা লাইফ তোমাকে উপহার দিব গো, যে লাইফে তোমার অভাব থাকবে না, তোমার পেরেশানি থাকবে না, রিজিকের কোনো তঙ্গি থাকবে না। আসুন, এটা দুনিয়ার পুরস্কার। আরে মুমিন, মুমিনের জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো বেশি। আখিরাতের পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন ঈমান ঠিক করে যদি নেক আমল করতে পারো, দুনিয়াতে শুধু পবিত্র জীবন দিব তা না, আখিরাতেও তোমার জন্য একটা পুরস্কার আছে। আখিরাতের পুরস্কারটা কি গো? আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি তাদেরকে যাজা দিব, বদলা দিব, আজরাহুম, তাদেরকে প্রতিদান দেব, বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ার জিন্দেগিতে তারা যা আমল করেছে এই আমলের চাইতে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব। একটু খেয়াল করে দেখুন। আরে আমরা মানুষ দুর্বল, সৃষ্টিগতভাবে আমরা দুর্বল, এই কথাটাও আমার না, আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা মানুষ দুর্বল। আমাদের অস্তিত্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, কি নিয়ে আমরা অহংকার করব? আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কি থেকে তৈরি করা হয়েছে, আমি লজ্জায় অনেক সময় বলতে পারি না। আপনারা বলবেন এগুলা বানোয়াট কথা। না রে মুমিনরা, আমার বানানো কোনো কথা না। আল্লাহ নিজেই কোরআন শরীফের সূরা আবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আইয়ি শাইইন খালাক মিন নুতফাতিন
খালাকাহু ফাকাদ্দার। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি থেকে তোমাকে বানানো হয়েছে, আল্লাহ বলেন তখন তুমি কি বলবা? মিন নুতফা, নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। কিসের এত অহংকার? না, অহংকার আর আমি তু করার মতো কিচ্ছু নাই। আল্লাহ বলেন মানুষ রে, তুই নিজে দুর্বল, কিন্তু তোর আমলটাও এই দুর্বল মানুষ হইয়া তুই যে আমল করবি, এই আমলগুলি দুর্বল হবে না। এই আমলগুলির দাম এত বেশি।